কণিকাস ডেলি লাইফ নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে কর্তামশাই যাচ্ছেন বাজারে আর সিঁড়ি দিয়ে সাইকেল নামাচ্ছেন। সিঁড়ি দিয়ে সাইকেলটা নামাতে খুবই কষ্ট হয়, কিন্তু কি করব, অগত্যা আমাদের এই একটাই রাস্তা সিঁড়ি দিয়ে নামার জন্য। আর আমি মাঝে মধ্যে সাইকেলটা সিঁড়ি দিয়ে নামাই, কিন্তু ওপরে তোলার সময় আমার একদমই ক্ষমতা হয় না, কারণ এটাকে পুরো হাতে করে তুলে নিয়ে তারপরে সিঁড়ি দিয়ে উঠতে হয়। সেই জন্য আমি কি করি, সাইকেলটা চালিয়ে নিচেই রেখে দিই তালা দিয়ে। আর ওর বাবা যখন রাত্রেবেলা কাজ থেকে ফিরে আসে তখন সে ওপরে তুলে দেয়। এই ওপরে তোলার ভিডিওটা কিন্তু একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আস্তে আস্তে ব্রেকটা চিপে চিপে ধীরে ধীরে সাইকেলটাকে নামাতে হয়। ব্রেক না চাপলে কী হবে, হুড় হুড় করে সাইকেলটা একদম নিচে গড়িয়ে চলে যাবে। আর রাস্তার সঙ্গে একদম সিঁড়ি দিয়ে নামলেই কিন্তু একদম রাস্তা। ওই যে ওর বাবা বাজারে চলে গেল। আর সিঁড়ির পাশে দেখুন গাছগুলো দেখলেই কিন্তু চোখ একদম ঠান্ডা হয়ে যায়। এবার শুরু হচ্ছে মেয়ের টিফিন, মেয়ের স্কুলে যাওয়ার ব্যবস্থা। আজ এই মেয়ের স্কুলের খুবই একটা ইন্টারেস্টিং একটা দিন। ওকে আজকে আমি কোনো টিফিন তৈরি করে দেব না, তার জায়গায় ওকে কিছু গাজর, শসা, ক্যাপসিকাম আর পেঁয়াজ, লেবু ছোট ছোট করে কেটে দিয়েছি। ওর স্কুলে আজকে ব্যাগলেস ডে করেছে। এটা কিন্তু খুব সুন্দর একটি দিন। তার মধ্যে এখন আবার এমন খাবার স্কুলে বসেই বানাতে হবে যাতে আগুনের কোনো প্রয়োজন না হয়। তাই ওরা 4-5 জন বন্ধু মিলে ঠিক করেছে যে আমি যে সবজিগুলো কেটে দিলাম সেগুলো দিয়ে চিপস দিয়ে ওরা একটা চিপসের চাট বানাবে আর কিছু ক্যাডবেরির বল তৈরি করবে। আর অন্যান্যদের আমি জিজ্ঞেস করেছি যে আর বাকি ছেলেমেয়েরা কী তৈরি করবে। ও বলল যে অন্যরা একজনদের কাছে শুনেছে ঝালমুড়ি তৈরি করবে। আর ও ব্যাগটা দেখুন আজকে একদমই হালকা, কিছু কালারিং পেপার, গ্রিটিংস কার্ড আর এই যে কালার আর স্কেচ পেন নিয়েছে। অন্যদিন তো ব্যাগ একদম বস্তা হয়ে থাকে, আজকে ব্যাগ গোছাচ্ছে আর বলছে মা আজকে ব্যাগটা নিতে কিন্তু খুব মজা হবে, কারণ ব্যাগ একদমই হালকা। এই যে কর্তামশাই তার কাজে চলে যাচ্ছে। বৃষ্টি পড়ছে, হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে। এবার নিচে যেতে ছাতাটা খুলে সে গুটিসুটি পায়ে তার কর্মক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছে। এবার মেয়েও চলে গেছে স্কুলে, তার বাবাও চলে গেছে। আমি আবার একটু এই জায়গাটা একটু আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আর আমি তো সবসময় এটা দেখতে থাকি, এটা আমার খুবই ভালো লাগে দেখতে। আর সবসময় নাকি সবাই বলে, বড়রা বলে যে সবসময় সবুজ জিনিস খেতে আর সবুজ জিনিসও দেখতে। ওই যে ওর বাবা ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে করে চলে যাচ্ছে। সকালবেলায় প্রায় রান্না সব হয়েই গেছে, শুধু একটা জিনিস তৈরি করব। ডাল করেছি, ডালের সঙ্গে এটা খাওয়ার জন্য। আর সন্ধ্যেবেলায় রেখে দেবো মুড়ি দিয়ে খাওয়ার জন্য। এই যে আঁকড়ি নিয়েছি, আঁকড়ির গায়ের কাঁটাগুলো ছুরি দিয়ে পরিষ্কার করে নিয়ে অর্ধেক করে নিয়ে তারপর এটা গরম জলে সেদ্ধ করে নেব। এখানে 80% মতো সেদ্ধ করে নিলে হবে। দেখুন একটা কাঁটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা খুব সুন্দরভাবে 80% পর্যন্ত সেদ্ধ করে হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2টো শুকনো লঙ্কা, ধনে আর সাদা জিরে একটু ভেজে নেব। সামান্য একটু ভাজা হয়ে গেলে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে রাখবো। এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি আর ফ্রাই প্যানটা যতটুকু গরম আছে তাতেই আমি 2 চামচ ছাতু ভেজে নিচ্ছি। এবার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি। এটা গুঁড়ো করার সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো। ফুচকাতে যেসব মশলা দেওয়া হয় যেমন একটা গন্ধ শুকলেই জিভে জল চলে আসে, ঠিক সেরকমই একটা গন্ধ বেরোচ্ছে। এবার মশলাগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। আর এখানে কয়েকটা সেদ্ধ করা আলু নিয়েছি। আলুগুলোর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, লবণ, একটু ভেজে রাখা যে মশলাটা তৈরি করে নিয়েছি ভেজে, সেই মশলাটা দিয়ে দিলাম। একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা দিলে কী হবে, এটা খেতে কিন্তু খুবই চটপটা হবে। এবার এগুলোকে হাত দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন মাখা হয়ে গেছে। আর এবার যে ছাতুটা আমি ভেজে রেখেছিলাম সেটাও এই আলুর মধ্যে দিয়ে দিলাম। আলুর সঙ্গে ছাতুটা সুন্দর করে মেখে নিয়েছি। এবার যে আঁকড়িগুলো সিদ্ধ করে নিয়েছি, এবার আঁকড়ির ভেতরে যে বীজগুলো রয়েছে সেগুলোকে একটা চামচের সাহায্যে বের করে নেব। সবগুলো ঠিক এইভাবে বের করে নেব। দেখুন কত সুন্দরভাবে সবগুলো বের করে নিয়েছি। এবার যে আলু মাখাটা তৈরি করেছি সেটা হলো পুর। ওই পুরটা নিয়ে আঁকড়ির ভেতরে এইভাবে দিয়ে দেবো। সবগুলো এইভাবে তৈরি করে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। সবগুলো রেডি হয়ে গেছে। এবার একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। এখানে দিয়েছি বেসন আর চালের গুঁড়ো, একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতে কিন্তু অসাধারণ। এবার তেল বসিয়ে দিলাম। তেলটা অল্প গরম হতেই এক একটা আঁকড়ি নিয়ে বেসনের মধ্যে এইভাবে ডিপ করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো।
সবগুলো এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়ে একটু ওয়েট করে নিয়ে তারপরে উল্টে পাল্টে এগুলো একদম লাল লাল করে ভেজে তুলে নেব। সন্ধ্যেবেলায় মুড়ির সঙ্গে খেতেও কিন্তু এটা ভালো লাগবে, চায়ের সাথে খেতে এটা তো দারুণ লাগবে। তখন এইভাবে উল্টে পাল্টে নিয়ে সবগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন লাল লাল হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে নিয়ে এগুলো তুলে নিয়েছি। এক একটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এদিকে বিকেলবেলা মেয়ে স্কুল থেকে ফিরে এসেছে, দেখুন সবজি কতগুলো ফিরে এসেছে। কেউ তো বলছে আমরা শুধু শশা খাবো, গাজর ক্যাপসিকাম খাবো না, আর পেঁয়াজটা দেয়নি, পেঁয়াজটা একটু গন্ধ লাগছিলো বলে, আর এতটা সবজি বেঁচে গেছে। তার এটা দিয়ে আমি একটা কোনো রেসিপি তৈরি করে নেবো। চাউমিন বানালো, চাউমিনের মধ্যে এটা দিয়ে দেবো। খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে। তারপর ওর জন্য দুটো বই অর্ডার করা হয়েছিল অ্যামাজন থেকে, সেই বই দুটো এসছে। এটা কিন্তু আমি আর খুলবো না, কারণ ওর জিনিস, ও কিন্তু এগুলো আনবক্সিং করতে ওর খুব ভালো লাগে। রেখে দিচ্ছি। এবার ও বিকেলবেলা সন্ধ্যেবেলা যখন ঘুম থেকে উঠবে তখন নিজেই এটা খুলবে। আর এদিকে বিকেলবেলা ও ঘুম থেকে ওঠার পরে ওকে আমি আবার নিয়ে গেলাম একটু দোকানে। দেখুন দোকানে যাওয়ার সময় রাস্তার পাশে এরকম এতগুলো বিড়াল আর তার ছানাপোনা সব শুয়ে আছে। একটা তো তার মায়ের দুধ খাচ্ছে কত সুন্দরভাবে, আর তার মা আবার আরেকজনের উপরে হাত দিয়ে কি সুন্দর রেখেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, তাই না? যে আমি আবার একটু আস্তে আস্তে করে হাত দিয়ে আদর করে দিলাম। ওরা এত ঘুমাচ্ছে, ওদের কোনো হুঁশই নেই, ওরা তো একদম নিশ্চিন্তে ঘুমিয়ে যাচ্ছে, আর আমি এদিকে ওদের ভিডিও করে যাচ্ছি। আমি আর ভাবছি হঠাৎ লাফিয়ে না ওঠে ওর মা, হয়তো কামড়ে টামড়ে দেবে, কিন্তু না, দেখি ওর মা চুপচাপ শুয়ে আছে, বাচ্চাগুলো কি সুন্দর শুয়ে আছে, একটার সঙ্গে আরেকটা কি সুন্দর গায়ের সঙ্গে গা ঠেকিয়ে শুয়ে আছে। দেখে কিন্তু খুবই ভালো লাগলো। মেয়ে তো বলছে মা খুব ভালো লাগছে, একটা নিয়ে চলো না বাড়িতে। আমি বললাম না না, এত ছোট, ওরা মায়ের দুধ খায় না, তাহলে কষ্ট হবে আমরা নিয়ে গেলে। এবার সন্ধে হয়ে গেল, মেয়ে পড়তে বসার আগে এটা খুলছে, দেখুন বলছে মা এত টাইট কেন? আমি বললাম একটা কাঁচি দিয়ে খোল। বলছে না, আমি হাত দিয়েই টেনে ছিঁড়ে দেবো, আমি হচ্ছি শক্তিমান। আমি বললাম ঠিক আছে দেখ খোল। এই যে ও আস্তে আস্তে খুলছে। ও বই দুটো পেয়ে খুবই খুশি, জানি না কতটুকু কী পড়বে। যাই হোক দেখুন আস্তে আস্তে বইগুলো বার করেছে। এটা দুটো বই হচ্ছে অলিম্পিয়াডের, ও অলিম্পিয়াড দেবে বলে সেই জন্য এই বই দুটো অ্যামাজন থেকে অর্ডার করা হয়েছে। বন্ধুরা আজকের এই ব্লগটি এখানেই শেষ করলাম। এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।